গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম সোমাস ব্লগে। ডেলি ব্লগ নিয়ে এসেছি। কাল আমি তো এই টাইমে দিই, তার ফলে কিন্তু এর পরের যে ভিডিওগুলো সেগুলো আর যা যা করি দেখানো হয় না। আগেও বলেছি, তাই সন্ধ্যাবেলায় কালকে কিন্তু দুপুর থেকে আর দেওয়া হয় না, তাই দুপুরবেলা কালকে খেয়েছি লুচি মাংস। কারণ কালকে আর ভাত করিনি, একবারে রাতেই রান্না করেছি, কেননা মেয়ে আর বর খেয়ে বেরোয়নি, টিফিন নিয়ে গেছে, ওদেরও যা করে দিয়েছি টিফিনে, আমি সেটাই খেয়ে নিলাম। লুচি আর মাংস খেয়েছিলাম কাল দুপুরবেলায়। সারাদিন একা একা থাকি, এইসব নিয়েই থাকি সারাদিন, রান্না বান্না কাজকর্ম, এডিট করা, ফোনের তোমাদের ভিডিও দিই, সব এইসব করতে থাকি। কালকে তারপর বললাম যে কাল সকালে রান্না করিনি বলে কাল সন্ধ্যাবেলায় করেছি, কারণ রাত্রেবেলায় সব এসে খাবে। মাছ করেছি, কালকে বাটা মাছ করেছিলাম। আর যা করি প্রত্যেকটা রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি, যাতে রেসিপিগুলো তোমরা উপকৃত হও আমার রেসিপি দিয়ে। যারা পারো ঠিক আছে, যারা অনেকেই আছে পারো না, না সেই জন্য তাদেরকেও আমি এই ব্লগেই রেসিপিগুলো দিয়ে দিই। কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, মাছগুলো ভেজে তুলে রেখেছি, তারপরে দিয়েছি হচ্ছে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আলু আর বেগুন, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু নুন দিলাম। কারণ নুন দিয়ে দিচ্ছে একটাই কারণ, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সত্যি হয়, আমার রান্নাবান্না কিন্তু সত্যি খুব তাড়াতাড়ি হয়। সব ভাজছি ভালো করে, ভেজে একবারে নুন হলুদ দিয়ে ঢেকে ভালো করে, দেখো কতটা ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতে কিন্তু এত সেদ্ধও হয়ে যায়। ফলে একটু টমেটো দিয়ে দিলাম, আজকে একটু অন্যরকম করছি, টমেটো দিয়ে একটু আদা দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো। বাটা মাছে কিন্তু বেশ টমেটো দিয়ে এরমভাবে করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে, খুব দারুণ হয়েছিল খেতে। তোমরা আমার ব্লগগুলো দেখো, দেখলে পরে ভালোই লাগবে, কমেন্টও করো, আর ভালো লাগলে কিন্তু বেল আইকনটা একটু প্রেস করো নতুন যারা আছো। এটা ভালো করে দেখো, আমি মশলাটার সাথে সব ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো, জল দিয়ে ঢেকে রাখবো। জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢেকে রাখবো। তারপরে কিন্তু দেখলাম, দেখো আলুটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, তখনই আমি মাছগুলোও দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে একটু ধনেপাতা দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার এই বাটা মাছ বেগুন আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল। দারুণ হয় এটা খেতে। তার মধ্যে টমেটো দিয়েছি, আরও স্বাদ বেড়ে গেছে। কালকে রাত্রেবেলায় এই বাটা মাছ আর ওই ভেন্ডি ভেন্ডি সর্ষে দিয়ে করেছিলাম, সেই রেসিপিটাও তোমাদের দেখাচ্ছি। তেল গরম করে নিয়েছি, নিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে ভেন্ডিগুলোকে দিয়ে দেব। একটা ভেন্ডি ধরো 2 টুকরো করে কেটেছি, দিয়ে একটু নুন দিয়ে এটা ভাজবো। ঢেকে রেখেছিলাম, ঢেকে ঢেকে আমি রান্না করি সব সময়, তাহলে তাড়াতাড়িও রান্না হয়। দেখো নুন দিয়ে দিচ্ছি, আর একটা সর্ষের গুঁড়ো রেডি করেছি, এটা হচ্ছে রেডিমেড সর্ষে, সেই সর্ষের গুঁড়ো, নুন আর একটু হলুদ আর একটু লঙ্কা দিয়ে এটাকে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। ভেন্ডিটা ভালো মতো ভাজা হয়ে গেলে, এই দেখো কতটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, আমি কিছুক্ষণ পরেই দিয়ে দেবো হচ্ছে এই সর্ষেটা। ভেন্ডি যখন দেখবে একটু নরম হয়ে গেছে তখনই দিয়ে দেবে সর্ষেটা, তারপরে একটু চিনি দিয়ে দেবে, পরিমাণ মতো একটু জল দেবে, কারণ সব কিছুতে একটু জল লাগে, কারণ একটু মজার জন্য, ভালো মতো মজে যায় সেই জন্য। নামানোর আগে কিন্তু আমি একটু ধনেপাতা দেবো, ধনেপাতা দিলে কিন্তু এই সর্ষের স্বাদ আরও বেড়ে যাবে। রেডি হয়ে গেল। কালকে আবার কেকও বানিয়ে রেখেছিলাম, কেননা টিফিনে দিতে সুবিধে হয়। কেকে দেখো এই যে বাটিটা দেখালাম, এই বাটিরই চিনি, ময়দা আর দুধ সেম পরিমাণে নেবে। কী কী নেবে? চিনি, ময়দা, দুধ, তার সাথে একটা ডিম, তার সাথে হচ্ছে
একটুখানি 2 চিমটি নেবে বেকিং সোডা, আর এটা হচ্ছে লালটা হচ্ছে খাবার সোডা। এটা এই লাল কৌটোয় যেটা আছে এটা খাবার সোডা, এটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা একটু বেশি নেবে, 2 চিমটি থেকে একটু বেশি। ব্যাস, নুন দিয়ে বসিয়ে দিলাম প্রেশারে, স্ট্যান্ড বসিয়ে। আর বক ফুলের বড়া করেছিলাম কাল সন্ধ্যাবেলায়, দারুণ হয় কিন্তু এই বক ফুলের বড়া খেতে, সবার কিন্তু ভালো লাগে। দেখো বেসন ছাড়া কিন্তু এটা বক ফুলের বড়া, বেসন খাওয়া নাকি অনেক ভালো না শুনেছি, তাই আমি এটা চালের গুঁড়ো দিয়েই করেছি। চালের গুঁড়োর সাথে, চালের গুঁড়োটা যদি তুমি 1 মুঠ নাও তাহলে হাফ নেবে হচ্ছে তোমার আটা দিয়ে, এটা একদম ক্রিসপি মচমচা দারুণ টেস্ট হয়েছিল এই পকোড়াগুলো, মানে বক ফুলের বড়াগুলো। একটু নুন মিষ্টি লঙ্কা এগুলো তো দেবেই, স্বাদ বাড়িয়ে দেবে। দেখো দেখতেও যেমন হয়েছিল, খেতেও কিন্তু খুব ক্রিসপি হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। সন্ধ্যাবেলায় মুড়ি নেই, দেখলাম মুড়ি নেই, বড়ার সাথে কিন্তু মুড়ি ভালো লাগে, যাই হোক মুড়ি নেই, আমি কি করলাম চিড়ে ভেজে নিলাম, খালি কড়াইতে চিড়ে ভেজে নিলাম, তার সাথে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর চানাচুর মিশিয়ে জমে গেছিলো চা দিয়ে, সন্ধ্যাটা কিন্তু জমে গেছিলো। এই যে কেক নামানো হয়েছে, কেক নামানোটা হচ্ছে তুমি একটা নেবে, ফগ নেবে, মানে হচ্ছে তো কাঁটা চামচ নেবে, কাঁটা চামচ দিয়ে দেখবে যে কাঁটা চামচে লাগছে কি না। যদি দেখো একদম কিচ্ছু লাগছে না, একদম পরিষ্কার, তাহলেই দেখবে তোমার কেক রেডি হয়ে গেল। দেখলে কত সুন্দর একটা দেখতে হয়েছে কেকটা, কেটেও তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কতটা নরম হয়েছে, খুব দারুণ হয় এই কেকটা। তোমরা অনেক সময় বাইরে প্যাকেটের জিনিস খাওয়া ভালো না, প্যাকেটে ওরা সেভ করে রাখে কেকগুলো বিভিন্ন ধরনের, অনেক দিন থাকে, বাচ্চাদের খাওয়ানো যায় না, বা একদম বাচ্চা বাচ্চা যারা ছোট ছোট তাদেরকেও খাওয়াতে পারবে, এটা কিন্তু খুব হেলদি হয়। তোমরা এইভাবে টিফিনেও দিতে পারো বরকে বা মেয়েকে, দারুণ লাগবে খেতে। রেডি হয়ে গেল, থ্যাংক ইউ।